বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আজকে একটা রোস্ট বানিয়ে নিব আর গরুর ঠ্যাং রান্না করে নিব তো ঠিক আছে ভিউয়ার্স, যারা যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা, প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবা। আমিও আপনার পাশে আছি। তো ঠিক আছে, আমি রান্নাটা বসাই দিই, আপনারা আমার সাথে থাকবা। এদিকে আমি হলদি পাউডার আর লবণ আর অল্প লাল মরিচের পাউডার দিয়ে চিকেনটারে ফ্রাই করে নিলাম। এখন আমি চুলার আগুন অন করে দিই। দিয়ে নিলাম লং লবঙ্গ, তেজপাতা বেশি না দিয়ে নিব। দিয়ে নিলাম রসুন কুচি, দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, দিয়ে নিলাম লবণ। তেলটা দিয়ে মশলার আগুন করে দিব। তেলটা দিয়ে নিলাম, যত গরুর ঠ্যাঙ্গর মাঝে এমনি তেল থাকে। এখন আমি সব জাত মশলা দিয়ে নিলাম। এদিকে আমি টমেটো দিয়ে নিলাম, সব রকমের মশলাটা দিয়ে নিলাম, যা যা মশলা লাগে মাংসের খারি। আমি রান্না করে নিলাম। এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, আর আদা বাটা রসুন বাটাও দিয়ে নিচ্ছি। মাংসের কারির মাঝে দাদা রোস্টের মাঝে দাদা মশলা লাগে সব কিছু দিয়ে নিলাম। আর গরুর ঠ্যাঙ্গে তো আমি রান্না করে নিলাম, অন্য মশলা মুখে আমি রসুন দাগনি দিয়ে আবার গরুর ঠ্যাঙ্গর মাঝে দিয়ে নিলাম। গরুর পায়া আমি রসুনটাকে দাগনি দিয়ে নিলাম পায়ার মাঝে। গরুর একটু জুল জুল করে রাখছি, তো রুটি দিয়া খাইলে জুল লাগে, যাতে আমি চাউলের রুটি বানিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে, অন্য চুলা মুখে আমি তরকারি গরম বসিয়ে দিছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।